তো ফাইনালি গাইস দেখতে পারতেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের নতুন আপডেট এসেছে। এমনকি নতুন আপডেটে কিন্তু দেখতে পারতেছো আমাদেরকে একটা প্যারাশুট গাড়ি দেওয়া হয়েছে। দেখতে পারতেছো এই প্যারাশুট গাড়িটা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে একেবারে নতুন। এমনকি এই গাড়িটা তোমরা কিভাবে তোমাদের গেমের ভিতরে অ্যাড করবা সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে। এমনকি নতুন একটা মেশিন গান অ্যাড হয়েছে সেটিও দেখাবো আজকের এই ভিডিওটাতে, তোমরা কিভাবে অ্যাড করবা। এমনকি তোমরা এই ফাতলু ক্যারেক্টারটাও কিন্তু তোমাদের গেমের ভিতরে অ্যাড করতে পারবা। সো আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো দেখতে পারতেছো আমাদের ফাতলু ক্যারেক্টারটা অ্যাড করতে পারবা। এমনকি এই মেশিন এই প্যারাশুট গাড়িটাও কিন্তু তোমরা তোমাদের গেমের ভিতরে চালাইতে পারবা। তো এই গাড়িগুলার চিট কোড এমনকি প্যারাশুট গাড়িটা কিভাবে আনবা, ফালতু ক্যারেক্টার কিভাবে আনবা, এমনকি নতুন নতুন আরো অনেক গাড়ির চিট কোড রয়েছে সেগুলো দেখাবো আজকের এই ভিডিওটাতে। সো তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এমনকি ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা এখনো ভিডিওটাতে লাইক দাও নাই, ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো গাইস তোমাদেরকে প্রথমে আমি কিছু নতুন গাড়ির চিট কোড শিখিয়ে দিব, তারপরে কিন্তু ওই প্যারাশুট গাড়ির চিট কোডটা দেখাই দিব। তো যার জন্য তোমরা প্রথমে যদি এখানে গিয়ে একটা জিপ লাইন আনতে হলে তোমরা সার্চ করবা 320, তাহলে দেখতে পারতেছো তোমাদের সামনে কিন্তু একটা জিপ লাইনের গাড়ি এসে অ্যাড হয়েছে। এমনকি তোমরা যদি 330 লিখে সার্চ করো তাহলে তোমাদের সামনে আরো একটা জিপ লাইনের গাড়ি এসে অ্যাড হইবে। দেখতে পারতেছো দুইটাই কিন্তু জিপ লাইনের গাড়ি, একেবারে অসাধারণ। তারপর তোমরা এখানে গিয়ে যদি 8000 লিখে ডায়াল করো তাহলে তোমাদের সামনে কিন্তু একটা হেলিকপ্টার এসে অ্যাড হইবে। দেখতে পারতেছো হেলিকপ্টারটা কিন্তু পুরাই অসাধারণ লাগতেছে আমার কাছে। এমনকি তোমরা যদি এখানে গিয়ে অনেকগুলা ডাইনোসর ঘোড়াও রয়েছে, তো তোমরা যদি 200 লিখে সার্চ করো তাহলে তোমাদের সামনে একটা ঘোড়া অ্যাড হইবে। এই ঘোড়াটার পিঠেও কিন্তু তোমরা উঠতে পারবা, এই ঘোড়াটা দিয়ে তোমরা পুরো শহরে হাঁটতে পারবা। পুরাই অসাধারণ লাগতেছে কিন্তু এই ঘোড়াটার পিঠে উঠে যদি তোমরা হাঁটবা। এমনকি দেখতে পারতেছো ঘোড়াটা দিয়ে কিন্তু তোমরা চাইলে চড়কটো মারতে পারবা। পুরাই অসাধারণ লাগতেছে ঘোড়াটার পিঠের উপরে উঠলে। এগুলা কিন্তু একেবারে অসাধারণ লাগতেছে আমার কাছে। তো এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে বড় ডাইনোসর বা বড় মহিষ এগুলা কিভাবে অ্যাড করবা। তো আমি প্রথমে তোমাদেরকে দেখাই, তোমরা 600 লেখে ডাল করলে কিন্তু তোমাদের সামনে একটা কুকুর চলে আসবে। তারপর তোমরা যখন এখানে সার্চ করবা 14, তাহলে দেখতে পারতেছো তোমাদের সামনে একটি গন্ডার এসে অ্যাড হয়েছে। দেখতে পারতেছো গাইস, এই সিট কোডগুলা ডায়াল করলে তোমরা কিন্তু এগুলা আনতে পারবা তোমাদের গেমের ভিতরে। এমনকি আরো অনেকগুলো কিন্তু রয়েছে। দেখতে পারতেছো আমি যদি এটারে এই মেশিন গান দিয়ে মানে AK-47 দিয়ে একটা গুলি করলাম, দেখতে পারতেছো সে এসে কিন্তু আমাকে মেরে দিয়েছে। মানে একটা গুতায় মারবে, একটা গুতা দিয়ে কিন্তু আমাকে ফেলে দিচ্ছে। এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে এই পাতলু ক্যারেক্টারটা তোমাদের গেমের ভিতরে অ্যাড করবা। তো পাতলু ক্যারেক্টারটা অ্যাড করতে হলে আমাদেরকে কিছু মিশন দেওয়া হবে, ওই মিশনগুলো কমপ্লিট করতে হবে। তো মিশনগুলো কমপ্লিট করার জন্য আমাদেরকে দেখতে পারতেছো এখানে আমাদেরকে বড় একটা মিশন দেওয়া হবে। এই জায়গায় গিয়ে আমরা এই পাতলুর কল্লাটা কিন্তু সংগ্রহ করে আনলে আমাদেরকে দিয়ে দেওয়া হবে পাতলুর ক্যারেক্টারটা। তো যার জন্য আমরা প্রথমে চলে গেলাম মিশনে। মিশনে যাওয়ার পরে কিন্তু দেখতে পারতেছো আমাদের একটা মিশন দিয়ে দিয়েছে একটা বাইক দিয়ে। তো আমরা কিন্তু বাইকটা স্টার্ট দিয়ে অলরেডি মিশনটা কমপ্লিট করে কমপ্লিট এখনো করি নাই, শুরু করে দিয়েছি। আমাদেরকে মিশনটা কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে পাতলু ক্যারেক্টারটা দেওয়া হবে। সো তোমরা যারা যারা এখনো ভিডিওটাতে লাইক দাও না, ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা। আর আমি এখান দিয়ে মিশনটাও কমপ্লিট করে ফেলি, কারণ মিশনটা কমপ্লিট না করলে আমাদেরকে পাতলু ক্যারেক্টারটা দেবে না। তো আমাদের মিশনটা কিন্তু একটু ঝামেলা হবে কমপ্লিট করতে, কারণ মিশনটা একটু একেবারে আকাশের উপর রোডগুলা দিয়ে দিয়েছে মিশনটা কমপ্লিট করার জন্য। সামনেই রয়েছে ঝামেলা, দেখতে পারতেছো সামনে আমাদের এখান দিয়ে গাছ দিয়ে ঘিরা, তার মধ্যে এখানে কি যেন ঘুরতেছে এগুলোর সাথে। এগুলা কিন্তু আমাদেরকে নিচের দিকে ফেলে দিবে, ঘুরাইলে আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে অনেক বড় একটা বিল্ডিং এর উপর দিয়ে যাইতেছি। তো তার মধ্যে এখানে বাইরে একটু থেকে একটু যদি বেশ কম হয় তাহলে কিন্তু আমরা সরাসরি নিচে চলে যাব, আমরা আর মিশনটা কমপ্লিট করতে পারবো না। তো এখানে আমাদেরকে একটু আস্তে আস্তে চালাইতে হবে, কারণ একটু বেশ কম বা একটু ভুল হইলে কিন্তু আমাদেরকে একেবারে নিচে চলে যেতে হবে, আমরা মিশনটা কমপ্লিট করতে পারবো না। আর মিশনটা কমপ্লিট করতে না পারলে তো আমাদেরকে পাত্তু ক্যারেক্টারটাও দেওয়া হবে না। তো দেখতে পারতেছো এবার আমাদেরকে করতে হবে। দেখতে পারতেছো এইগুলার নিচ দিয়ে একটা নিচে যাইতে হবে আমাদেরকে, ঘুরে ঘুরে একটু আস্তে আস্তে যাইতে হবে, কারণ যদি একবার বেশ কম হয় তাহলে তো বুঝোই কি হবে আমাদেরকে। তো একটু ঘুরে সাবধানের সাথে আমাদেরকে যেতে হবে, ঘুরে ঘুরে আস্তে আস্তে। তো দেখতে পারতেছো একেবারেই একেবারেই খাড়া করে দিয়েছে, এই জায়গাটা একবারেই কঠিন করে দিয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের শেষ পর্যায়ে, এমনকি আমরা অলরেডি শেষও করে ফেলেছি। দেখতে পারতেছো এমনকি সামনে আর একটু কঠিন, দেখতে পারতেছো এই জায়গাগুলা একটু একবার এক পাশে দিয়ে দিয়েছে রোডগুলা।
তারপর আমাদের এই পাশে আমরা চলে আসলাম। তারপরে কিন্তু আমাদেরকে মেইন রোডটা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে বাইকটা একটু জোরে সোরে চালাইতে হবে, কারণ সামনে দেখতে পারতেছো একটা দিয়েছে, এটার উপর দিয়ে আমাদেরকে বাইকটা জোরে নিতে হবে, কারণ এইখান দিয়ে পুরো জায়গাগুলো একেবারে খালি রয়েছে। এখানে আমাদেরকে এসে জাম্প করে নিচে নামতে হবে। তো আমরা এখানেও এসে জাম্প করে নিচে নেমে গেলাম, দেখতে পারতেছো। তারপর আমাদেরকে সামনে যেতে হবে। এগুলা আমাদেরকে মিশনটা কমপ্লিট হওয়া একেবারে শেষ মুখোমুখি। তো এখানে আমরা একটুর জন্যই পড়ে যেতাম গাইজ, দেখতেই পারতেছো। একটুর জন্য কিন্তু আমরা বেঁচে গেলাম এখানে। তারপরে এখানে তো আমরা একেবারে, আমি তো ভাবছি আমি হয়তো আর মিশনটা কমপ্লিট করতে পারবো না, এত কঠিন। দেখতে পারতেছো আমাদেরকে কিন্তু একেবারে শেষ করে দিয়েছে। দেখতে পারতেছো এই জায়গা দিয়ে আমি বের হইতে পারতাছি না, মানে এত কঠিন করে দিয়েছে। তো তারপর আমি ব্যাগে গিয়েলাম। ব্যাগে যাওয়ার পর আমাদেরকে এইখান থেকে আবার যেতে হবে। তো এখান থেকে আমরা তারপর ব্যাগে যাওয়ার পর কিন্তু একেবারে সহজেই কিন্তু মিশনটা কমপ্লিট করে ফেলতে পারছি। তো তারপর দেখতে পারতেছো এইখানে আবার কন্টিনিউটা করে দিল একটা ঝামেলা, ওইটাও পাস করে আমরা চলে আসলাম। এখন আমাদেরকে ফিনিশিং অপশনে ঢুকতে হবে। দেখতে পারতেছো আমাদের ফিনিশিং অপশন রয়েছে সামনে। তো আমাদেরকে ফিনিশিং অপশনটা ঢুকে ফেলতে হবে। দেখতে পারতেছো আমরা এখানে যাব আর ফিনিশিং অপশনটাও নিয়ে আমরা ফিনিশিং অপশনে আসলাম এবং এখান থেকে পাতলুর কল্লাটা আমরা কালেক্ট করে নিতে হবে। তো এখানে আসলাম, তারপর অনেকক্ষণ আমরা খোঁজাখুঁজি করতেছি, কিন্তু পাতলুর কল্লাটাও তো বাইক থেকে নেমে আমরা পাতলুর কল্লাটা খুঁজতেছি, কিন্তু কোথাও পাতলুর কল্লাটা খুঁজে পাইতাছি না। তো অনেকক্ষণ পরে কিন্তু আমরা পাতলুর কল্লাটা খুঁজে পেয়েছি, এমনকি দেখতে পারতেছো পাতলুর কল্লাটা নিয়ে আমরা সরাসরি এখন চলে যাব, এমনকি আমাদের ক্যারেক্টারটাকে দিয়ে দেওয়া হবে একটা পাতলুর ক্যারেক্টার। দেখতে পারতেছো আমাদেরকে কিন্তু একটা পাতলুর ক্যারেক্টার দিয়ে দিবে। তো দেখতে পারতেছো আমরা পাতলুর ক্যারেক্টারটা কমপ্লিট করার পর পেয়ে গেলাম পাতলুর ক্যারেক্টারটা। তো দেখতে পারতেছো পাতলুর ক্যারেক্টারটা আমরা কিন্তু অ্যাড করেছি। তোমরা চাইলে এইভাবে অ্যাড করতে পারবা, না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এবং কি গাইস, আমাদের এখানে প্যারাশুট গাড়ি, যেটা নতুন প্যারাশুট গাড়ি এসেছে, এটাও কিন্তু তোমাদেরকে এইটার সিট কোড এখন আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমটা আপডেট দেওয়া হয় নাই। বাংলাদেশে যদি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেম আপডেট দেওয়া হয়, তাহলে কিন্তু এই মেশিন গানটা এবং কি এই প্যারাশুটের গাড়িটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে, চিট কোড গুলাও দেওয়া হবে। এর আগে কিন্তু দেওয়া হবে না। তো সামনের আপডেটের জন্য তোমরা অপেক্ষা করো। সামনের আপডেটে এই গাড়িটা এবং কি আরো নতুন নতুন অনেকগুলা গাড়ি মেশিন গানও কিন্তু অ্যাড করা হবে। তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সেই ভিডিও নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।